মানুষকে আমরা নেতা হিসেবে মানি, যেই নেতা কর্মীকে বিপদে ফেলে পালিয়েও যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন মানুষের চেহারাগুলো মুখমণ্ডলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসোস করবে, আর আল্লাহ তাআলাকে ডেকে বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামে গেল? কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? পররাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবেন হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গুমরাহি বানায়া জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? কয় শ্রেণীর মানুষ বলেন? কয় শ্রেণীর? দুইটা আঙ্গুল তুলে দেখান, বলেন তো কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা। কথা কয় না? আপনি সব জায়গায় রাসূলের আদর্শ মানেন, মিষ্টি খাবার সুন্নত ভালো লাগে, বিবিকে সালাম দেওয়ার সুন্নত ভালো লাগে, বিয়ে করার সুন্নত ভালো লাগে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে আপনার আমার মডেল, তিনি আপনার আমার আদর্শ, এই জায়গায় রাসূলকে নেতা হিসেবে মানতে সমস্যা আছে না নাই? তায়েফের ঘটনা শুনে কান্দে, আরে রাসূলকে কি কায়দায় পাথর মারছে শুনে কান্দে ফেলে দেয়। কিন্তু দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি একটু পকেটে হাত দিয়ে মাল খরচ করা লাগে, বলে আগেই তো হুজুর ভালো ছিল। কথা কয় না? আমরা চোখের পানি ছেড়ে দিতে রাজি, কিন্তু পকেট থেকে মাল পানি খরচ করতে রাজি নাই। কথা বলেন না কেন? কষ্ট হয় নাকি আপনাদের? হোক, সমস্যা নাই, ছোট মানুষ, যা বলতেছি রাগ কইরেন না। আর আমি তো বগুড়ার মানুষ না, গাইবান্ধার মানুষ, ভাষায় যদি উল্টা পাল্টা হয় মন খারাপ করবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে তারা কি বলবেন? ওয়াকালু রাব্বানা আতিনা। কথা বলেন না কেন? রাগ করতেছেন? ওয়াকালু রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের ভিতরে নিয়ে আসছে। তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা। তাহলে বলেন তো, যেমন তেমন নেতার অনুসরণ করলে, যেমন তেমন নেতার পাঁচাটা গোলাম হলে জান্নাতে যাবে না জাহান্নামে? তাহলে নেতা কেমন হওয়া লাগবে? এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিন, যেই রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, বলেন আল্লাহু আকবার। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আমাদের সমাজের নেতারা তো মিথ্যা বলতে বলতে মুখ বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি আর জনগণের বুকে বুলেট মেরেছে। এ কথা কন নাকি আপনারা? বলতেছে আমরা কি দিছি? পানি। কাজ ভাঙ্গা দেখে নেতা কান্দে, কিন্তু জনগণের রক্ত দেখে চোখে কান্না আসে না। এমন নেতাও আমরা পাইছি কিনা? জোরে বলেন। এই জন্য আদর্শ নেতার অনুসরণ করতে হবে। কেমন নেতা? যেই নেতা নিজের ইমামতিতে তার মুরিদদেরকে নিয়ে, তার জনগণকে নিয়ে, তার দলের নেতা কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে। আর আপনি এমন নেতার অনুসরণ করে, যদি আপনি নামাজি হন তখন বলে তুই চিনিস না আমি ট্যাবলেট খান, এলাকার বাহাদুর নেতা, আমার কর্মী হয় তুই বেটা জঙ্গি জঙ্গি ভাব, নামাজ কালাম পড়ো, দাঁড়িয়ে রাখো। এটা তো চলবে না। কথা কয় না কে? রাগ করতেছেন? একটা উদাহরণ দিই, বিরক্ত যেন হয় না। আমার এই বগুড়া জেলার কথা বলা যাবে না, কারণ এখানে আমি থাকি। ধরেন আমার গাইবান্ধা শহরে একটা নেতা আছে, হাইব্রিড নেতা, এর নাম হলো ট্যাবলেট খান। বলেন কি খান? উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। মনে করেন গাইবান্ধা শহরে ওনার কথায় থানার ওসি পর্যন্ত দাঁড়ায় দেয়, সালাম আলাইকুম স্যার, গরম না ঠান্ডা, চা না কফি? কথা কয় না?
সামসামি করে না ভাই? শোনেন, ওই গাইবান্ধা শহরের বিরাট বড় একটা বিল্ডিং করতেছে একটা প্রভাবশালী ব্যক্তি। তো উনি বিল্ডিং করতেছেন, ওই নেতার যারা কর্মী থাকে, ক্যাডার মাস্তান থাকে, সাঙ্গ পাঙ্গ, বোঝেন তো? এক কথায় যাকে আমরা বাংলা ভাষায়, বগুড়ার ভাষায় বলি পাতি নেতা। কথা কি বুঝতে পারছেন? ওই পাতি নেতা যায় বলতে যায় বিল্ডিং কার? কয় বলে অমুক মাস্টার সাহেবের। তো কয় তালা? কয় 5 তালা। আপনি চেনেন না আমার বড় ভাই? কে? বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেওয়া লাগবে। তখন বলতেছে ঠিক আছে 500 টাকা নিয়ে যান। তখন বলেছে এই মিয়া, আপনি বড় ভাইকে চেনেন, 500 টাকা দিচ্ছেন মানে ফাজলামি করেন। আমার বড় ভাইকে ট্যাবলেট খান, যার কথায় পুরো গাইবান্ধা শহর কাঁপে। 5 লাখ দিতে হবে। কয় লাখ? কথা কয় না। এইবার শোনেন, বলতেছে বাবা এই টাকা দিলে ফজিলত কি, না দিলে সমস্যাটা কি? তখন বলতেছে টাকা 5 লাখ দিবেন, বিল্ডিং করবেন, ভাড়া দিয়ে সমস্যা করলে আমাদেরকে বলবেন, ভাড়া তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু যদি ট্যাবলেট খান ভাইকে টাকা না দেন তাহলে বিল্ডিং আর হবে না। বেশি বাড়াবাড়ি করলে, থানা পুলিশ করলে, ঝামেলা করলে জায়গা আপনার নামেও থাকবে না। কথা কয় না। তখন বলতেছে ঠিক আছে বাবা, আগামী রবিবার ব্যাংক থেকে তুলে রাখবো, তোমরা টাকা নিয়ে যাইও। আমার ভাইয়েরা পরের দিন রবিবারে ব্যাংক থেকে টাকা নিয়ে আসলো। ওই 5 লাখ টাকা নিয়ে আসা নেতার সামনে হাজিরি করতেছে। নেতা এবার দেখে বলে এই 5 লাখ টাকা কার? বলে অমুক এলাকায় গাইবান্ধা শহরের অমুক জায়গায় একটা বিল্ডিং হইতেছে, সেখান থেকে আপনার নামে 5 লাখ টাকা নিয়ে আসছি। বলে সাব্বাস বেটা, তোর নাম কি? বলে রুবেল। এগুলো লাইনে রুবেল চলে না, আজ থেকে তোর নাম বুলেট। কথা কয় না। দেখেন না ওগুলো নেতার উল্টা পাল্টা নাম, সেন্টু, বল্টু, বুলেট, নাট, স্ক্রু, ফায়ার, এক একজনের নাম কি দেখেই মনে হয় সন্ত্রাসীর খালু। কথা কন ঠিক না? এইবার ওই 5 লাখ টাকার থেকে নিজে 4.5 লাখ টাকা নিয়ে যেই ক্যাডার, যে মাস্তানির টাকা, বলেন তো এর নাম কি? টেন্ডারবাজি, সাদাবাজি, বুঝেন তো নাকি? অবশ্য বাংলাদেশে এগুলো শুরু হয়নি, ভারতে চলতেছে। এই দেশের মানুষ তো আল্লাহর ওলি। কথা কয় না কে? ওই 50,000 টাকা দিয়া বলতেছে এই বুলেট যা, অমুক হোটেলে তোর একটা নারী আছে। যেই নেতা আপনাকে চাঁদাবাজি শিখায়, টেন্ডারবাজি শিখায়, দখলবাজি শিখায়, যেই নেতা আপনাকে হোটেলে নারী দেয়, আপনার হাতে পিস্তল তুলে দেয়, এমন নেতার অনুসরণ করলে আপনিও জাহান্নামী, নেতাও জাহান্নামী। কেমন নেতার অনুসরণ করতে হবে শোনেন? যেই নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নামাজ আদায় করে, যেই নেতা আপনাকে বলে আমার নাম বলে 10 টাকা সাদাবাজি করবি না, আমার দলের কর্মী পরিচয় দিলে তোকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতাকে অনুসরণ করতে হবে। কথা বলে রাগ করতেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। বিশ্বনবী কেমন নেতা ছিলেন, কেমন মহামানব ছিলেন? আব্দুল্লাহ, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে 19টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জিহাদ করার জন্য জিহাদের ময়দানে রওনা করেছিলেন। আপনার আমার নবী কেমন নেতা ছিলেন জানেন? যুদ্ধে যাওয়ার আগে একজনকে রাহাবার আমির হিসাবে সামনে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে দিতেন, আর কাফেলার সব চাইতে পিছন দিক থেকে যেই মানুষটি হাসতেন সেই মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। সামনে আমির নিযুক্ত করে বিশ্বনবী কাফেলার পিছন দিয়ে হেঁটে যেতেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ যেই উটটা বহন করে যাইতেছেন, উটটা বড় ক্লান্ত, সফর করতেছে, উটটা সামনের দিকে যায় না, কাফেলার পেছনে পড়ে, মনটা বড় খারাপ। হযরতে জাবের মনটা খারাপ করে বললেন জাবেরের মায়ের নাক ধুলাই মলিন হোক। এই কথা শোনার পরে বিশ্বনবী পিছন থেকে আওয়াজ ডেকে বলে জাবের তুমি এই কথা কেন বলেছ? জাবের তুমি এই কথা কেন বলেছ? বিশ্বনবীর কাছে সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতেন না। মাথাটা নিচু করে ডেকে বলেন নবী কাফেলার সবাই এগিয়ে যায়, আমার উটটা বড় দুর্বল, আমি সফর করতেছি, পিছনে পিছনে পড়ে যায়, এই জন্য আমি এই কথাটা বলেছি। আমার নবী ডেকে বলে জাবের উট থেকে নেমে আসো। হযরতে জাবের নামলেন, বিশ্বনবী উটের 2টা পা ধরলেন।
উটের পা ধরা মাত্র উটটা বসে পড়লেন। বিশ্বনবী তখন হালকা মৃদু আঘাত করলেন উটের উপরে। এরপরে হযরতে জাবেরকে বললেন উটের উপরে ওঠো। হযরতে জাবের উটের উপরে উঠলেন। এইবার কাফেলার সমস্ত উটকে ছেড়ে এতটাই পাওয়ারফুল হয়ে গেল বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগার কারণে কাফেলার সবচাইতে তেজিবান শক্তিশালী উটটা হযরতে জাবেরের উট পরিণত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে চায়। জাবের আবার মনে মনে ভাবে রাসূল পিছনে আছে, আমি কেমনে এগিয়ে যাই। তারা রাসূলকে কতটা মহব্বত করতেন, কতটা সম্মান করতেন। আমার ভাইয়েরা, হযরতে জাবেরের কাছে নবীজি সেই দিন একবার দুইবার নয়, হযরতে জাবেরের জন্য আল্লাহ তাআলার কাছে আমার নবীজি 19 বার তার কল্যাণ কামনা করে দোয়া করেছিলেন। নবীজি জাবেরের কাছে গেলেন, ডেকে বলে জাবের তোমার মনটা কি খারাপ? মায়ের উপরে মন খারাপ? বলে না গো নবী, আমার মায়ের উপরে মন খারাপ না। ডেকে বলে তোমার বাবা যে মারা গেছে, তোমার বাবা কি কোনো ঋণ করে চলে গেছে? হযরতে জাবের মাথা নত করলেন, কিছুটা সময় কথা বললেন না। বিশ্ব নবী ডেকে বলে জাবের কেন কোনো কথা বলতেছো না, কারণটা কি? হযরতে জাবের ডেকে বলেন নবী, আমার বাবা ইন্তিকালের পূর্বে অনেকগুলো ঋণ করে চলে গেছে, আমি আজও পর্যন্ত ঋণগুলো পরিশোধ করতে পারি নাই। বিশ্ব নবী ডেকে বলে যাবে তোমার বাবা যে মারা গেছে, তোমার পরিবারের সদস্য কয়জন? বলে আমার 7 জন বোন আছে। জাবের তুমি কি বিবাহ করেছো? বলে হ্যাঁ আমি বিবাহ করেছি। কুমারী মেয়েকে বিবাহ করেছে? বলে না, স্বামী পরিত্যক্ত একটা নারীকে বিবাহ করেছি। আমার নবী এটাকে বলে যাবে তুমি তো ইয়াং স্টার, একজন ইয়াং মানুষ, কেন তুমি স্বামী পরিত্যক্ত নারীকে বিবাহ করলা? ডেকে বলে হুজুর আমার বাড়িতে 7 জন কুমারী মেয়ে আছে, আমার বোন আছে, তারা তো ইসলাম সম্পর্কে জানে না। ইসলাম সম্পর্কে অনেক জটিল মাসালা নিয়ে তারা প্রশ্ন করে, আমি তো জবাব দিতে পারি না। এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন একটা স্বামী পরিত্যক্তা মেয়েকে বিবাহ করলাম, যাতে তারা আমার বোনেরা আমার স্ত্রীর কাছে তাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারে। আমি শুধু ঘরের মধ্যে বউ নিয়ে আসি নাই, আমার বোনদের জন্য একটা শিক্ষিকা নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। আমার নবী জাবেরের জন্য আরো দোয়া করলেন। আর দিকে বলে যাবে জিহাদের ময়দান থেকে ফেরার পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। হযরতে জাবের জিহাদের ময়দান থেকে ফেরার পরে রাসূলের সাথে দেখা করার জন্য রওনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বেলালকে কিছু দিরহাম টাকা পয়সা দিয়েছেন। আর ডেকে বলে বেলাল জাবের যখন আসবে জাবেলের উটটা তুমি ক্রয় করবা। জাবের উটটা ক্রয় করার পরে জাবের যখন হাদিয়া নিয়ে দিরহাম নিয়ে সামনের দিকে রওনা করবে, পিছন থেকে ডেকে বলবে জাবের আল্লাহর হাবিব তোমার উটটা কিনেও নিয়েছেন, আবার তোমাকে হাদিয়া হিসাবে তোমার উটটাকে দিয়েছে। হযরতে বেলাল তাই করলেন। বিশ্ব নবী এইবার আরেকদিন দেখা হয়ে গেল। জাবেরকে ডেকে বলে যাবে তোমার বাবার ঋণ কি তুমি পরিশোধ করতে পেরেছো? মাথাটা নত করে কিছুক্ষণ পরে জবাব দিয়ে বলেন নবী গো, বাবার ঋণ এখনো সম্পূর্ণটা পরিশোধ করা সম্ভব হয় নাই। আমার নবী ডেকে বলে যাবের খেজুরের বাগান থেকে যখন তুমি খেজুর কাটবা, খবরদার আগে তুমি কাটবা না, আমি নবীকে খেজুর কাটার জন্য তুমি দাওয়াত দিবা। আল্লাহু আকবার বলেন। খেজুরের মৌসুম চলে আসলো। হযরতে জাবের বিশ্ব নবীর কাছে আসলেন। বিশ্ব নবী খেজুরের বাগানে চলে গেলেন। সর্বপ্রথম বাগান থেকে বিশ্ব নবী খেজুর কাটলেন। আল্লাহু আকবার বলেন। এবং হযরতে জাবেরকে বললেন শোনো, আমি বাগান থেকে খেজুর কেটে দিচ্ছি, তোমার বাবার কাছে যতগুলো মানুষ ঋণ পায় সমস্ত মানুষগুলোকে তুমি খবর দাও, খেজুর দিয়ে দিয়ে ঋণগুলো পরিশোধ করে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত ঋণ পরিশোধ করে দেওয়ার পরেও যেমন বাগানের খেজুর তেমনি আছে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে যাবে এই খেজুরগুলো তুমি বাড়িতে নিয়ে যাও, খবরদার কোনোদিন ওজন করবা না, মেপে বিক্রি করবা না, যে যত মনে চাই বিক্রি করবা, কিন্তু কখনো ওজন করবা না। হযরতে জাবের বলেন বিশ্বনবী যেই খেজুরগুলো আমার ঘরে দিয়েছিলেন, 1 নয় 2 নয় 3 বছর পর্যন্ত আমি সেই খেজুরগুলো বিক্রি করেছিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ নেতা ছিলেন। সাহাবী ইন্তিকাল করেছেন, ঋণ রেখে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বাংলাদেশের একজন ইসলামী আন্দোলন যারা করে, দেখবেন স্বামী মারা গেছে তার মহারণা পরিশোধ করে দিচ্ছে এই দেশের শ্রেষ্ঠ সন্তানেরা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন এক সময় যারা জেলখানায় গিয়েছিল তার পরিবারে হাহাকার, ক্ষেত কাটার মতো কেউ ছিল না, ধানের মৌসুমে ধান কেটে তাদের ঘরে ধান তুলিয়ে দিয়ে আসছিল এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আরো 2-4 মিনিট যদি কথা বলি খারাপ লাগতেছে নাকি? শুনবেন, বিরক্ত হবেন না তো? আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আপনাকে আমাকে জানতে হবে, শুনতে হবে এবং প্র্যাকটিক্যালি সেই কথাগুলো বাস্তব জীবনে আমল করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই সিরাত মাহফিল চলতেছে, চলবে, আগামী আরো 2 দিন কথা চলবে ইনশাআল্লাহ। এই মাহফিল চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলুক। কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আমি পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই। এদেশে আপনারা বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন, বুবুর শাসন দেখেছেন। আগামীতে আল্লাহর কোরআনটা দিয়া এই দেশটা কেমন চলে কারা কারা দেখতে চান? আর সেই সময় যদি আসে, যদি প্রয়োজন হয় বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন তো, হাত সবাই টান টান করে তোলেন। এই যে মাঝে মাঝে হাত ব্যাখ্যা করেছেন, 2 হাত তোলার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। সবাই হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হাত নামাবেন না, এত দুর্বল 2টা মিনিট হাত তুলে রাখতে পারতেছেন না? হাত সোজা করে রাখেন। এ যুবকেরা সবাই বলো তো, বাবা আপনার আমার জীবনের মালিক কে? অনেক যুবক আছে প্রেম করে আর প্রেমিকে ডায়লগ দেয়, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ?